দর্শক বন্ধুরা, আপনারা জানেন কদিন পরেই কোরবানির ঈদ। তাই আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছি গরুর হাট দেখানোর জন্য। আজকের অবস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনতার হাটে। আপনারা জানেন যে কদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেক মুসলমানের ঘরে কিন্তু সবাই চেষ্টা করে কোরবানি দেওয়ার জন্য। সেই উপলক্ষে এখন কিন্তু প্রত্যেকটি হাটে পশু উঠতে শুরু করেছে। ছোট বড় প্রত্যেকটি হাটেই কিন্তু পশুর সমাগম অনেকটাই বেশি। তো চলুন আজকে এই জনতার হাট ঘুরে বিভিন্ন ধরনের গরুর দাম দর সম্পর্কে আমি জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। বর্তমানে কত টাকা থেকে কত টাকা মূল্যের গরু এই হাটে দেখা যায় এবং ক্রেতা বিক্রেতারা কী দরেই বিক্রি করছে। তো চলুন হাট ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হাটের নামটা জনতার হলেও হাটে তেমন জনগণের উপস্থিতি নেই। হাটের লোক সমাগম একেবারেই কম। খামারিরা বলছেন এবারে হাটের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা হাটে গরু ধরে বসে আছে ক্রেতার অপেক্ষায়। তবে হাটে ক্রেতার উপস্থিতি নেই, তাই বেচাকেনাও কম। তবে এই হাটে মাঝারি গরুর সংখ্যা বেশি। কিছু সময় যেতেই শুরু হলো বৃষ্টি। এমনিতেই ক্রেতা নেই, সেই সাথে আবার মরার উপর খাড়ার ঘা। তো চলুন হাটে গরু ধরে থাকা কয়েকজন খামারি ও ব্যাপারীর সাথে কথা বলা যাক। বাড়ির গরু, বাড়ির পালা একটা পালছিলেন? দুইটা পারছিলাম। দুইটা দেখি সার হ্যাঁ যাচ্ছে কি? যাতে না এখনো বয়স হচ্ছে কি কোরবানির? বয়স কোরবানি হয়ে গেছে। কোরবানি হয়ে গেছে না? কত দাম চাইতেছেন? দাম চাইতেছি 95। 95 দাম দর কি হয়েছে? দাম দর হয়েছে তো কত বলে? 79, 81 এরকম দেন নাই? না লজ্জায়। কতদিন পালছিলেন? পালছিলাম 8 মাস। 8 মাস কেনা ছিল? কেনা ছিল। এই হাটের অবস্থা কি? হাটের অবস্থা তো খারাপ দেখতেছি, খুবই খারাপ। এত খারাপ হওয়ার কারণ কি? কারণ তো বোঝা যায় না। ব্যাপারীরা চাহিদা নাই, ক্রেতাও নাই, কেনাকাটা তো কম। কেনাকাটা কম। এই 80-81 দাম হইতেছে, হ্যাঁ দেন নাই? করোনায় তো পড়ে গেছে বেশি পড়ে গেছে। ঠিক আছে ভাই, বিক্রি করেন। আচ্ছা ধন্যবাদ। সকলে কি আপনার ভাই? হ্যাঁ। কটা গরু আছে এখানে? 15টা আছে। 9টা? 15টা। সব কি কোরবানির? কোরবানি না, এগুলো পালতি চান মানে রাহাই গরু? এটা রাহাই কোরবানির জন্য হয় নাই এখনো? এখন কি রাহাই গরুর চাহিদা আছে? আছে, মোটামুটি আছে না? হাটে দেখেছি ক্রেতা খুবই কম, কাহিনী কি? সব সময় তো আর এক ভাব হয় না, আজকে একটু মানুষ কম তাই। এটা কত টাকা থেকে কত টাকার মতো আপনার গরু আছে এনে? এখানে আছে আপনার হচ্ছে 70, 72, 75। 70, 72, 75? হ্যাঁ। মানে 70 থেকে শুরু? হ্যাঁ। আর সর্বোচ্চ আছে কত? 75, 80। 75, 80? হ্যাঁ। 70 থেকে 80-র মধ্যে আপনার এখানে গরুগুলো আছে। কয়টা গরু আছে এখানে? এখানে আছে 7টো। 7টো। কি কি রেটে বিক্রি হতেছে? 85, 95 এইরকম। মানে 85 থেকে 95 পর্যন্ত আপনার কাছে এখানে গরুটা আছে? হ্যাঁ। হাটের কি অবস্থা? হাটের অবস্থা বেশ ভালো না। আচ্ছা, এত এরকম কাহিনী কি? মনে হয় যখন খালি কেনা বেচা, ওই রাহাই গরু খুব কম কিনতেছে, খালি বেচার চিন্তা ভাবনা হচ্ছে কোরবানির জন্য? হ্যাঁ। তাই না? হ্যাঁ। এগুলো কি সব রাহাই গরু? হ্যাঁ, সব রাহাই গরু। কোরবানিও দিবার পরে শর্ট গরু দেখা যায়, শর্ট পরে তখন কোরবানির জন্য কত কিলো কি যাচ্ছে? দাইছে 2টো গরু যাচ্ছে নাই। 2টো গরু বাদে সবই যাচ্ছে? আর মানে কোরবানি হবি? হ্যাঁ। খালি 85 থেকে 95 পর্যন্ত আপনার এটার ভিতরে রেট আছে? হ্যাঁ, রেট আছে। এই যে বৃষ্টি আরো তো ক্রেতা নাই, আরো বৃষ্টি হচ্ছে না, দেখি না। এইটা একটা রম্বুরা এইটা কি গাই না সার? এইটা কয় দাঁত? দাঁতে 4টা। তাতে সাইডে তো কোরবানি হবে নি? হ্যাঁ, 4 দাঁতের করে তো কোরবানি হবে। দাম কিরকম চাইতেছেন? দাম 1,10,000। দাম দর কি হয়েছে? দাম 90, 92, 95 হবে। আরে পুরোটা না। হাটের কি অবস্থা? হাটের অবস্থা বেচা কেনা নাই ভাই। হুট করে এরকম কাহিনী কি? কাহিনী হলে মানুষের তো টিয়া থাকা লাগবে না, পয়সা থাকা লাগবে না। টাকা পয়সা কি হয়েছে? মানুষ যখন কি হয়েছে আমি তো দেখি না, লেয় না, না লিলিশন বুঝি। মানুষ যখন আছে টাকা পয়সা তো থাকার কথাই। থাকে আর না লিলি বসবো করে যে টাকা পয়সা আছে কি, লেওয়া লাগবে, তাহলে বসবো যে টাকা পয়সা আছে। টাকা পয়সা কোনে গেছে? টাকা পয়সা সব হাসিনা লিয়ে গেছে, সব হাসিনা লিয়ে গেছে। তাছাড়া আর কি? হাসিনা না লিলি টিয়া রয়েছে, দেশে রয়েছে মানে ক্রেতা নাই কে? না, ক্রেতা নাই কে, খালি ঘোরে। না আচ্ছা না, ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
জনতার হাটটি সপ্তাহে শনিবারে বসে থাকে, তবে এখনো পুরো দমে কোরবানির হাট জমে ওঠেনি এই হাটে, তাই হাটের অবস্থা খুবই খারাপ। দর্শক, কোরবানি কিন্তু যে যার সাধ্য অনুযায়ী দিয়ে থাকে। গরুর পাশাপাশি কিন্তু সাধ্য অনুযায়ী অনেকে ছাগল কোরবানি করে থাকেন। আজকে অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনতার হাটে। আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের হাট, অর্থাৎ গরুর হাটের পাশাপাশি কিন্তু এখানে ছাগলও উত্তোলন হয়। এই ছাগলের হাটে আজকে কি পরিমাণ ছাগল উঠেছে এবং কি দরে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ছাগলের দাম দর সম্পর্কে জানা যাক। জোড়া দাম যদি 42। জোড়া 42? জি, 21 করে পড়ছে। দাম দর কি হয়েছে? হ্যাঁ, 33,000 দাম পাচ্ছে। 33,000 দাম পাইছেন? 16.5 করে বলতেছে। দাম নাই? দেয়নি, তারা অপেক্ষায় রয়েছে, এখনো আছে। এখনো আছে না? নিয়ে দিল 34 বেচা। 34 হলে ছেড়ে দিবেন? তা তো বেশি ফাঁকা ফাঁকি নাই। না, 1000 টাকা বাজার করলা, ওই ওল দিয়ে গেম দিয়ে লাভাই। ওজনে কতটুকু হতে পারে? এবার আছে দুটো মিলে 35-36 কেজি হবে। 35-36 কেজি। কোরবানি তো নাকি? কোরবানির লেগে চলবে। কোরবানি লেগে চলবে না? ঠিক আছে ভাই, ইনশাল্লাহ পাই যাবেন না, যেহেতু আল্লাহ টাকা বড়, বেশি বাজার করো না, 1000 টাকা বাজার করো। ঠিক আছে ইনশাল্লাহ। করছি অনেক দূর থেকে? অনেক দূর থেকে দুটো ছাগল নিয়েছি, একটা পাড়া নিয়েছি, একটা খাসি নিয়েছি ভাই। একটা পাড়া একটা খাসি? হ্যাঁ, দুটোই আপনি? দুইটাই আমার। আপনি কি ব্যাপারী? হ্যাঁ ভাই, ব্যাপারী। দাম চাইছেন কত? দুইটা দাম চাইতেছি ভাই 27,000। এটা কত চাইতেছেন? এটা কি পাড়া? এটা পাড়া, এটা চাইতেছি ভাই 14.5। 14.5? আর ওটা? ওটা দাম চাইতেছি 13.5। 13.5? 13.5 দাম দর কি পাইছেন? দাম দর পাইতেছি ভাই। কি রকম দাম হচ্ছে? জোড়ার দাম হইতেছে ভাই 21,000। জোড়া 21,000 দিচ্ছে? দাম নাই? না, লজ্জায়? লস লস না, চালান গড়াইছে কিন্তু লাভের অংশ এখনো দেখি নেই। চালান করে আছে? চালান গড়াইছে লাভের অংশ আসে না এখন? না। ইনশাআল্লাহ লাভের অংশ আসবে না, দেখছেন না? আচ্ছা। বাড়ির পালা? বাড়ি পালা কয়টা পালছিলেন? পালছিলাম 4টা ভাই। 4টা? 4টা। কি ব্ল্যাক বেঙ্গল নাকি? হ্যাঁ, বেলাক। ব্ল্যাক বেঙ্গল? হ্যাঁ। দাম চাইছেন কত? দাম যাচ্ছি ভাই 16.5। 16.5? দাম দর কি হয়েছে? দাম দর ভাই হয়েছে বর্তমান 13,000 কয় ভাই। 13,000 কয়? 13,000 চারটার টাকা। মধ্যে কি একটাই বিক্রি করার জন্য আনছেন? হ্যাঁ, একশো বিক্রি করার জন্য আনছি। আর বাড়িতে মনে করে বেচা 3টা হয়েছে। বেচা 3টে হয়েছে, একটা বাকি আছে না? হ্যাঁ, একটা বাকি আছে। দাম হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, দেখি। ঠিক আছে, বিক্রি করেন। দর্শক, জনতার হাট ঘুরে গরু এবং ছাগলের দাম দর সম্পর্কে আমি জেনেছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি। যারা গরু ছাগল অর্থাৎ কুরবানি উপলক্ষে গরু ছাগল কোরবানি করবেন তারা কিন্তু এখান থেকে দাম দর সম্পর্কে কিন্তু আংশিক তথ্য নিতে পারেন এবং যারা বিক্রি করবেন তারাও কিন্তু সেটি তথ্য এখান থেকে জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।